أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। সবক নাম্বার 17। আপনারা কিতাবের একেবারে শেষের দিকে চলে এসেছেন। সবক নাম্বার 17, ইকলাব। এই ইকলাব শব্দটি আপনারা এর আগেও শুনেছেন। তানবিন নুন সাকিনের 4টি কায়দা আপনারা পড়েছেন: ইজহার, ইকফা, ইকলাব। আর একটা হলো কি ইদগাম। তো আজকের 3য় নম্বর কায়দাটা পড়া হবে ইকলাব। ইকলাব কাকে বলে? ইকলাব কাকে বলে একবার ভালো করে বুঝে নেন, একবারে বুঝে এসে যাবে। তানবিন নুন সাকিন আপনারা জানেন, দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয়, এবং যেই নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। ওই দুজাবার দুজের আর দুপেশ বা ওই নুন সাকিনের পরে যদি বা আসে, একটি সংখ্যা, এই একটি অক্ষর, এই অক্ষরটা মনে রাখতে হবে, বা। তানবিন নুন সাকিনের পরে যদি এই বাটা এসে যায়, তাহলে তানবিন নুন সাকিনটা মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। অর্থাৎ তানবিন নুন সাকিনটা আর তানবিন নুন সাকিন থাকবে না, সেখানে একটা মিম চলে আসবে। সেখানে কি হবে? একটা মিম চলে আসবে, মিমের দ্বারা পরিবর্তন হয়ে যাচ্ছে। একজনের পরিবর্তে যেমন একজন থাকে, তো এরকম নুনের পরিবর্তে মিম, তানবিনের পরিবর্তে মিম। বুঝতে পেরেছেন? আর কি হবে? একালিপ গুণনা। শুধু মিম যা আসবে তা নয়, মিমটা আসার পরে ওই মিমটাকে আবার একালিপ গুণনা করতে হবে। একে ইকলাব বলে। এখান থেকে আপনারা কতটা বুঝতে পেরেছেন বুঝতে পারছি না, কিন্তু এই নিচের পড়াটা দেখলে এখানে 100% বুঝতে পারবেন। অনুশীলনের পড়াটা দেখেন, এখানে দেখেন। এইটা হলো নুন সাকিন। যেই নুনের উপরে সাকিন থাকে তাকে কি বলে? নুন সাকিন বলে। আর নুন সাকিনের পরে দেখেন বা এসেছে, যেটা আজকের পড়া। নুন সাকিনের পরে যদি বা আসে, দেখেন নুন সাকিনের পরে বা এসেছে, তাহলে এই নুন সাকিনটা কি করতে হবে? নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে দিতে হবে। এখানে দেখেন হেল্প করা হয়েছে, এখানে একটা ছোট মিমও দিয়ে দেওয়া হয়েছে। কায়দাটা যে আপনি মানে যদি ভুলে যান, ওই জন্য করে এখানে একটা ছোট মিমও দেওয়া দেওয়া রয়েছে আপনাকে খেয়াল করানোর জন্য। এখানে তাহলে এই নুনটার আর কোনো কাজ নেই, নুনটার কোনো কাজ নেই। নুনের পরিবর্তে কি আসছে? নুনের পরিবর্তে এখানে একটা মিম আসছে। তাহলে এখান থেকে কেমন ভাবে বানানো হবে? মিম, মিম, জের, মিম। আর এখানে কি বলা হয়েছে? একালি পরিমাণ গুণনা করতে হবে। তাহলে এখানে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। মিম, মিম, জের, মিম। নুন সাকিনের এখানে তাহলে কোনো কাজ নেই। তারপর দেখেন বা, আইন যাবার বা, দাল জের দি, মিম বা দি, মিম বা দি। এবার আপনাদের মাথায় একটা প্রশ্ন থাকতে পারে যে যদি নুন সাকিনের এখানে উচ্চারণটা না হচ্ছে, তাহলে নুনটা দেওয়ার কি দরকার? এখানে অর্থটা ঠিক থাকার জন্য এখানে এই নুন সাকিনটা দিতে হবে। বুঝতে পেরেছেন? তা না হলে মিম মিম যে দিয়ে দিলে এখানে অর্থ অন্য হয়ে যাবে। তো এই নুন সাকিনটা দেখে অর্থ করা হবে, কিন্তু আহ, পড়ার সময় নুন সাকিনটা পড়া হবে না। যে সমস্ত ভাইরা বুঝতে পেরেছেন হাত তুলবেন, সেই সমস্ত ভাইদের পড়া ধরবো আমি। আর যে সমস্ত ভাইরা বুঝতে পারেননি, আপনারা আরো একবার দেখে নেন, আরো একবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আদিল ভাই হাত তুলছেন, ওই রকম ভাবে নয় হাত, স্টিকারে যে হাতটা রয়েছে ওই স্টিকারের হাতটা তুলুন। হুম, ঠিক আছে হুজুর। হ্যাঁ। তানবিন নুন সাকিন, তানবিন নুন সাকিন তো আপনারা জানেন। তানবিন নুন সাকিনের পরে যদি বা আসে, দেখেন ইজহারের ছিল 6টা অক্ষর, ইকফার 15টা অক্ষর। আজকের যে কায়দাটা ইকলাব, এর মাত্র একটি অক্ষর, বা। এটা মনে রাখতে হবে। তানবিন নুন সাকিনের পরে যদি কোনো রকম ভাবে বা চলে আসে, তাহলে তানবিন নুন সাকিনটা মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকলাব বলে। ঠিক আছে। হুজুর ইজরা কি করে করব? হ্যাঁ, ইজরাটা মুখস্থ করিয়ে দিচ্ছি। ইজরাটা সবাই মুখস্থ করে নেন। নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে বা এসেছে, ওটা কম্পিউটারের। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এটাই হবে ইজরা। এই ইজরাটা সবাই মুখস্থ করে নেন। ইজরাটা সবাই মুখস্থ করে নেন। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে
একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনের তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এটাই হলো এরিজা। চলেন আফতার উদ্দিন সর্দার ভাই প্রথম পড়াটা পড়েন। মিম মিম জের মিম। গুণনা হবে, গুণনা ভুলে গেলে তো হবে না, এই সবে বলে দিলাম। মিম মিম হুম। মিম। মিম বা মিম ইনজার জের মিম। মিম মিম জের মিম। মি টান হবে না, বা টান আইন হবে না, গুণনা আলাদা, টান আলাদা, টান আলাদা। গুণনাটা হলো নাকে থেকে আওয়াজটা বের করতে হবে, মিম। মিম মিম জের মিম। হ্যাঁ। বা ইনজার বা। জাল জের জি। দাল জের দি, অক্ষর চিনতে ভুল হচ্ছে। জি। মিম মিম জের মিম। বা ইনজার বা। মিম বা। দাল জের দি। মিম বা। বা দি। ইজরা করেন, ইজরা। নুনের নুনের নুন পুরো সাকিনের পরে পুরো ইজরাটা করেন, পুরো ইজরাটা, পুরো ইজরা, পুরোটা ইজরা, মিম পুরো জের পড়াটা। মি। মিমের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। নুন সাকিনের পরে বা এসেছে, তাই বাকে তাই নুন নুন সাকিনকে সাকিনকে তাই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে একাধিক পরিমাণ টান দিয়ে গুণনা করে পড়তে হয়। টান দিয়ে গুণনা করে বলছেন কেন? একালি পরিমাণ গুণনা করে। একাধিক গুণনা করে পড়তে হয়। হুম। বায়ের বায়ের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। আইনের উপরে পেশে এই সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। হুম। ডালের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মিম বাদি। মাশাআল্লাহ, বা দি বলে টানা যাচ্ছে, টানা হয় না। মিম জি বা জি দি। টান। ঠিক আছে। আজকের মিম এত বাদি। কম কেন বলেন তো? শুকবুর আলী ভাই বলে উনি নেই, আর অনেকজন নেই। আচ্ছা ঠিক আছে, মুক্তার মিয়া ভাই তারপরেরটা পড়েন। কাফ জের কি। র। র আলিফ জবর র। কি র। মিম দোজের মিন। মিম মিম কি যে র। দুজের তো হবে না, কারণ তানবিনের পরে দেখেন বা এসেছে। তাই তানবিনটা কি হবে? তানবিনের পরিবর্তে একটা মিম উচ্চারণ হবে। মিম মিম জের মিম। আমি এটাই প্রশ্ন আমি জিজ্ঞেস করলাম যে মিমের উপর এটাকে যোগ করে পড়বো না পড়বো, এটা জিজ্ঞেস করতে গিয়ে আমি করলাম না, দেখি এটা হয় কি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। কাফ জের কি। র আলিফ জবর র। কি র। মিম মিম দোজের মিন। দুজের হবে না, দুজের হবে না, বুঝতে পেরেছেন? দুই হবে আর না, মিম মিম। আহ, দেখেন, দুজেরের কি উচ্চারণটা হবে, দুজেরের উচ্চারণটা কি হবে বলেন তো? এখানে তানবিনকে মিমের দ্বারা তানবিন। পরিবর্তন করে দিচ্ছেন আপনি। এই যে একটা মানে হ্যাঁ এই জেরটাকে কি করছেন আপনি? মিম করে দিচ্ছেন। তাহলে এই জেরটা আর থাকছে না, বুঝতে হ্যাঁ। পেরেছেন? তাহলে মিম মিম জের মিম তো হয়ে যাচ্ছে। উচ্চারণটা কি বল। মিম মিম জের জের একটা, হবে। একটাই জের তো থাকছে তো। তানবিন কখন হয়? যখন ও দুজের হয়। তাহলে একটা জের চলে যাচ্ছে, একটা জের থাকছে। মিম মিম ঠিক আছে। জের মিম। কাবজের মিম মিম জের মিম। কি র। মিম। বা যাবার বা। র। সম্পূর্ণ টেনে পড়বে একে একে। হ্যাঁ, র যাবার র, বা র। কি র। মিম। বা। র যাবার র। কি র মিম। ব। ছোট র করে নেন, ছোট করে যাবার নেন, র। ছোট করে নেন, এখান থেকে এটা একটা হয়ে গেল কি র মিম। ঠিক আছে। বা থেকে বলছি। বা হুম। যাবার বা। র যাবার। র যাবার র। বা র। র যাবার র। বা র র। তা দো জের। তা দো জের তিন। বা র র তিন। হুম। কি কি র। মিম। বা র র তিন। বা র র তিনে তিন। টান হয়ে টান বা হবে। র র তিন। তিন। হুম। বা র র তিন। ইজরা করেন। কাফের নিচে জের আছে।
কাপের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরে তাদের পড়তে হয় টান দেওয়া নিচ্ছে। আলিফের ডান দিকে যাবার এসছে, এটা আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তানবিন মিমের নিচে দুই জের এসছে, এটা তানবিন। তানবিন তানবিনের পরে তানবিনের পরে আহ, বা এসছে। বায়ের পরিবর্তনে বায়ের তানবিনের পরিবর্তনে পরে বা মিমের এসেছে, না বায়ের পরিবর্তন হয়, তাই তানবিনকে মিমের দ্বারা তানবিনের পরিবর্তন, পরিবর্তনে তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন তানবিনকে করে। তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। হ্যাঁ, বায়ের উপর যাবার এসছে, যাবাটা হলো হারাকাত। একসাথে তিনটা যোগ করো, বা র র, তিনটার উপর যাবার এসছে, হ্যাঁ, যাবাটা হলো হ্যাঁ। হারাকাত, হারাকাতে পড়াকে তাদের করতে, এটা আমরা নিষেধ। আর তাই নিচে দুই জের এসছে, এটা তানবিন। তানবিন এবং নুন সাকিনের পড়াকে একই রকম আওয়াজ হয়। যেমন যেমন কিরমিন বাররতিন। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন, খুব সুন্দর হয়েছে। চলেন, আর শাহাদ আলী ভাই তারপরেরটা পড়েন, প্রত্যেকে লক্ষ্য করেন, যেখানে সমস্যা হবে, যেখানে বুঝবেন যে বুঝতে পারছি না, সঙ্গে সঙ্গে বলবেন যে হুজুর এই জায়গাটা কি হলো। আর শাহাদ আলী ভাই পড়েন। মিম হুজুর মিম বলবো। মিম জবর মান, বা মিম, জবর আরেকবার বা, বলেন, আরেকবার বলেন। মিম মিম জবর মান। মান কেন হবে? ময়াকার ম কি হয়? মান হয়। ময়াকার ম হলে কি হয়? মাম হয়। তো এখানে তো ঠিক ঠিক মিম সেই মিম রকম। জবর মিম মাম, মিম জবর মাম। হ্যাঁ, মিম মিম জবর মাম। গুণনা হবে মাম। হুম, মিম মিম জবর মাম, বা জবর বা, মাম বা। খিলো হজের কি, লাম জবর লা, মাম বাখিলা। হুম, ইজরা করেন। মিমের মিমের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে বা এসেছে, নুনের দ্বারাই মিম নুন কে সাকিনকে, একালি, নুন সাকিনকে মিমের দ্বারা। নুন সাকিনকে মিমের দ্বারা একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। পরিপূর্ণ হবে বার না, উপরে নুন জবর আছে, সাকিনকে জবরটি মিমের হলো দ্বারা হারাকাত। পরিবর্তন করে বলতে হবে। পরিবর্তন করে ছেড়ে যাচ্ছে, নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে। নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালি গুণনা করে পড়তে হয়। হুম, বার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম, খর নিচে জির আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। লামের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মাম বাখিল, ল হবে না, লা, লাম যাবার লা হচ্ছে, তাহলে লা হবে। মাম মাম বাখিলা। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। ঠিক আছে, সবাই ভালো করে দেখতে থাকেন, আর যে সমস্ত ভাইদের বুঝে আসছে হাত তুলবেন। আদিল ভাই পড়েন, আদিল ভাই। তো, আহ, জি হুজুর। এটা পড়েন। ওই জিমের উপরে সাকিন আছে, তো ওই দুটোকে একসাথে ধরবো নাকি? সাকিনওয়ালা অক্ষরকে কেমন ভাবে পড়তে হয় বলেন? র, জিম যাবার রজ। না, এটা তো রাজিম জবর রজ, এটা তো বানান করে দেখাচ্ছেন, কিন্তু কায়দাটা কি বলছে? সাকিনওয়ালা অক্ষরকে কেমন ভাবে পড়তে হয়, এটা কায়দাটা বলেন। সাকিন আলা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ, তাহলে ফের আবার আমাকে জিজ্ঞাসা করছেন কেন? আপনার তো কায়দা জানা আছে, কায়দা অনুযায়ী আপনাকে নিজে নিজে পড়তে হবে, নিজে পড়া শিখতে হবে। বলেন বলেন। হুজুর। নিজের ভিতরে একটা কনফিডেন্স থাকবে যে সাকিন আছে মানে এখানে জুড়ে পড়তে হবে। ভুল গেলে তো আমি তো আছি, কিন্তু নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস থাকতে হবে যে এখানে সাকিন আছে, জুড়ে পড়তে হবে। তা নাহলে সন্দেহ সন্দেহ জি করে হুজুর। পড়লে মানে শিখতে সমস্যা হবে। র, জিম যাবার রজ। হুম। আইন, আইন মিম দুই পেশ মুন, রজমুন। আইন মিম দুই পেশ হবে না। র মিম জিম জবর ধরবো না? রজ হলো, তো মিমটা তো আপনি ধরছেন না, আইন মিম পেশ হবে, আইন দুই পেশ হবে না। বুঝতে পেরেছেন? দুই পেশের আচ্ছা, একটা পেশ। আইন মিম পেশ। হ্যাঁ, আইন মিম পেশ হবে, এই এই দুই পেশের যে দ্বিতীয় পেশটা, এই দ্বিতীয় পেশটা তো দ্বিতীয় পেশটার পরিবর্তে মিমটা আসছে, তাহলে ও, আইন মিম পেশ হয়ে যাচ্ছে। আইন মিম পেশ উম। জি হুজুর। হুম। রজ্জ,
র, র জিম জবর রজ, হুম আইন মিম পেশ উম, হুম রজ হুম বা জবর বা, আইন ইয়াজের ই, বা ই, দাল দু পেশ দো, দুন বা ইয়া দু, বা ঈদুন। বা ইউদুন। একদম যেমনটাই বানানে আসবে ঠিক তেমনটাই উচ্চারণেও আসতে হবে, তাহলে উচ্চারণটা সঠিক হবে। রজ উম বা ঈদুন। রজ উম, রজ বা ইদুম দুন দুন দাল দুপেশ দুন। দুন, ইজরা বা করেন, ইদুন। ইজরা করেন। রয়ের উপরে যাবার আছে, যাবারটি হারাকাত, হারাকাতের পর তাদের পড়তে হয় টান দেওয়া নিষেধ। এটা তো রয়ের উপরে যাওয়ার এসেছে, এটা তো হারাকাতে পড়া ইজরা হবে ঠিক আছে, কিন্তু রয়ের আরেকটা ইজরা আছে, ওটা করলে সব থেকে ভালো, ওইটা আসল ইজরা। রয়ের উপরে যাবার এসেছে, রকে পুর করে পড়তে হবে। ও, রয়ের উপরে যাবার এসেছে, রকে পুর করে পড়তে হবে। ব্যাস হুম হয়ে গেল। হ্যাঁ, তারপরে এর উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। না, এখানে ওই ইজরাটা হবে না। জিমের উপরে সাকিন এসেছে, জিম হুরুফে কলকলা, তাই জিমকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জিমের উপরে সাকিন এসেছে, তাই জিম হরুপে কলকলা। হুরুফে কলকলা কটা বলেন তো? 15টি। কি কি? উম, তা, তা, সা, জিম। 15টা জানি হবে না। হুজুর, জানি, না জানি তো না আমি। না 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 15টা নয়, হুরুফে তাহলে, কলকলা 15টা নয়, ওটা হলো হুরুফে ইকফা 15টা। বুঝতে পেরেছেন? আচ্ছা, ইসা। তো হ্যাঁ, হরুপে কলকলা হু- তো আমি তো পড়িনি। পড়েছেন আপনি, হুরুফে কলকলা আছে আপনার আহ সবক নাম্বার 10-এ আছে। 10-এ, হ্যাঁ সবক নাম্বার 10-এ হবে হুরুফে কলকলা, বুঝতে পেরেছেন? হুরুফে কলকলা হলো 5টি, কফ ত বা জিম দাল। কফ ত বা জিম দাল, এর সমষ্টি হলো কুতবুজাদ্দিন। কুতবুজাদ্দিন, কফ ত বা জিম দাল। এই 5টা অক্ষরের উপরে যখন সাকিন আসে, তখন কলকলা করে পড়তে হয়। কলকলা অর্থাৎ কেমন? মাখরাজে ধাক্কা লাগিয়ে আলাদা করতে হবে। রজ, 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 উম। বুঝতে পেরেছেন? চলেন এখানে জি হুজুর। আইনের উপরে তানবিন, এইটা রিজা করেন, যেটা আজকের পড়া হলো। ওই মিমটাকেও কি আমি ইজরা করব? না, ওটা তো মানে ওই তানবিনের সঙ্গে ইজরাটা হয়ে যাচ্ছে মিমের। আইনের উপরে দু দুই পেশ পেশ এসেছে, দু তানবিন, পেশ তানবিন। তানবিনের তানবিনকে, পরে, তানবিনের পরে তানবিনের পরে বা এসেছে, বা এসেছে, তাই তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে তাই তানবিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালিফ একালিক পরিমাণ গুণনা একালিক করে পড়তে পরিমাণ হয়। একালিক পরিমাণ পূর্ণ করে পড়তে হয়। বাইরের উপরে যাওয়ার আছে বলেন। বাইয়ের উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাতের পরে তাদের পড়তে হয় টান দেওয়া নিষেধ। আইনের নিচে জের এসেছে, ইয়া সাকিনের ডান দিকে যে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়ামাদ্দা বলবে। ইয়ামাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, হুম, টান দেওয়া নিষেধ। টান দিয়ে পড়তে ডালের হয়, টান উপরে দেওয়া নিষেধ। টান দিয়ে পড়তে হয় ব্যাস। ও, টা- তারপরে জি বলেন। হুজুর। হুম ডালের উপরে দু পেশ এসেছে, দু পেশ তানবিন। তানবিন নুন সাকিনের আওয়াজ তানবিন নুন সাকিনের আওয়াজ একই একই রকম রকম। হয়। যেমন যেমন আজ মম, রজ, রজ উম রজ, রজ উম, বা ঈদুন। বাইদুন। হুম, ঠিক আছে, পড়া একটু মন দিয়ে দেখেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। জি হুজুর। আর কোন ভাই বুঝতে পেরেছেন পড়া? আইয়ুব আলী ভাই দেরিতে এসছেন। ইসাকুল সর্দার ভাই বুঝতে পারছেন না পড়া? কোন জায়গাটা বুঝতে পারেননি বলেন। এই যে জিমে জবর আছে এটা যা হবে, কিন্তু মিম ইয়াজের আছে, ওটা কি মিম মিম জের হবে? কেন মিম মিম জের হবে কেন? এটা মিম ইয়াজের মি, সামি,
তারপরে আইনটা, আইনের উপরে তানবিন, তানবিনের পরে বা এসেছে, এই তানবিনটা মিমের দ্বারা পরিবর্তন হবে, এখানে আইন মিম পেশ ওম হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। সিন হুজুর আমি জবর একটা প্রশ্ন করতে চাইছি বলেন। যে তানবিন যখন আসবে তখন জের হোক পেশ হোক জাবার হোক, দুই জাবার মানে দুই জাবার দুই জের দুই পেশ, তো হুম, একটা বাদ হয়ে গেলে জের জাবার পেশ এটা ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ, যদি এই তানবিনের পরে যদি বা আসে তাহলে, তানবিনের পরে যদি, তানবিনের পরে যদি বা আসে আর হ্যাঁ যদি মিমের দ্বারা পরিবর্তন করতে হয়, হ্যাঁ তখন কি জেরের দুই জাবারের জায়গাতে জাবার আর দুই জেরের জায়গাতে জের আর দুই পেশের জায়গাতে পেশ এটা ধরতে হবে। হ্যাঁ, দেখেন আপনাকে একটা ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি। এই চিহ্নটার নাম কি? উপরে থাকলে, জের, জাবার, জাবার। উপরে থাকলে যাবা না, এটা কিন্তু যাবার আছে। হুম, এটা তানবিন কখন হচ্ছে? যখন দুই জাবার হলে। এ এসে যাচ্ছে তখন তানবিন হচ্ছে। বুঝতে পেরেছেন? বুঝতে হ্যাঁ, পেরেছেন? তাহলে এ আগে যাবার বুঝতে ছিল, পেরেছি। নিচেরটা, আর যখন উপরেরটা এসেছে তখন এ তানবিন হয়ে যাচ্ছে। তাহলে এ পরিবর্তন হচ্ছে হয়ে মিম হয়ে যাচ্ছে, এ পরিবর্তন হয়ে মিম হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? তাহলে এ ঠিক হ্যাঁ, থাকছে। বুঝতে পেরেছেন? এ এ যাবার থাকছে। এবার বুঝতে পেরেছেন? হ্যাঁ এ, বুঝতে পেরেছি। হ্যাঁ এ মানে যাবার উপরেরটা থাকছে। বাদ দিচ্ছে মানে নিচেরটা হ্যাঁ যাবার। হ্যাঁ, তো ঠিক ওই রকম দুজেরে, দুজেরে এটা জের, মানে উপরেরটা বাদ যাবে। তানবিনটাই বাদ যাবে, তানবিনটা মিমের দ্বারা পরিবর্তন হ্যাঁ, হবে। তো তানবিন কখন হচ্ছে? হ্যাঁ। এখন কি তানবিন আছে? দেখেন নিচে এইটা এখন তানবিন আছে। না। তানবিন কখন হচ্ছে? যখন এইটা হারাকা। আসছে, এটা যখন দুটো হচ্ছে তখন তো তানবিন হচ্ছে। কিন্তু যখন এই কোরআন যখন আমরা কোরআনে পড়তে যাব তখন কি এরকম মিম লেখা থাকবে বোঝানোর জন্য না থাকবে না? মিম লেখা থাকবে, নিজে থেকে ছোট মিম এরকম লেখা থাকবে। কায়দা তো, তাও কায়দা মুখস্থ রাখতে হবে। বুঝতে পেরেছেন? যদি কোনো জায়গায় প্রিন্টের যদি সমস্যার জন্য হয়তো আসলো না, বা কোনো দোয়ার বইয়ে হয়তো কোনো প্রিন্টের সমস্যার জন্য আসলো না, কিন্তু আপনার কায়দা যদি আপনার জানা থাকে, তাহলে আপনি ওখানে বুক ফুলিয়ে বলতে পারবেন যে এখানে একটা ছোট মিম ছেড়ে গিয়েছে। বুঝতে পেরেছেন? ঠিক আছে, ইসাকুল সর্দার ভাই পড়েন। সিন জবর সা, মিম ইয়াজের মি, সামি। আইন মিম জবর, আইন মিম যাবার আছে না পেশ আছে? আইন, এখানে দু জবর ধরতে হবে, এই দুই পেশ। দুই পেশ তো আছে, একটা পেশের হ্যাঁ পরিবর্তে, একটা পেশ যেটা তানবিনের পেশ, ওই পেশটার পরিবর্তে আচ্ছা তো মিম হয়ে যাচ্ছে, তাহলে একটা পেশ বাকি পড়ে থাকছে। হ্যাঁ। ওই পেশটাকে পড়তে হবে, আইন মিম পেশ উম। উম, হুম সামি উম, হুম, সামি ওম, গুন্না হবে, সামি টান হবে, ইয়া মাদ্দা। সামি উম, হুম, উম, ওম। বা জবর বা, উম, হুম হুম, বা জবর বা, সজের সি। আচ্ছা এখানে দুটো দুটো সাকিন, সাগিন আছে। দুটো সাকিন একসঙ্গে একটা অক্ষরের সঙ্গে জুড়ে পড়তে হবে। সদ ইয়ার ওয়াজের সির। আচ্ছা তাহলে এটা একটা বাদ যাবে, আর এখানে তো র, র এর উপরে কিছু নেই বা নিচেও কিছু নেই, সেটাই জবর তো পেশ বলি, জবর কিছু নাই। এই তো সেটাই তো বলছি, রয়ের উপরে সাকিন আছে, ইয়ার উপরে সাকিন আছে, তাহলে এখান থেকে আপনাকে পড়তে হবে সদ ইয়া র জের সির। বুঝতে পেরেছেন? তা সৎ র ইয়াজের সাথে হবে। হ্যাঁ, সদ ইয়া র, দেখেন ইয়ার উপর সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরটা ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আর হ্যাঁ রয়ের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরটা ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে এ যখন এর সঙ্গে মিলছে, এ যখন এর সঙ্গে মিলছে, তখন তিনটে তো একসঙ্গে হবে, সদ ইয়া রজের সির। সৎ ইয়ার রজের সির। হ্যাঁ, সামিউম বাসির। সামিউম বাসির। চলে নিজেরা করেন। জিমের উপর জবর এসেছে, জবরটা হলো হারাকাত, জিম কোনটা, হারাকাতের জিম পরোটা কোনটা? তাহলে সিন সিন। আপনাদের কোরআন ধরতে এখন বাকি আছে, সবে 17 নম্বর তাকতি পড়ছেন। এখন একটা জিনিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, কারণ আমার কাছে আছে অনেকগুলো
প্রায় 7টা থেকে 8টা কোরআনের ব্যাচ আছে। তো সেখান থেকে আমি মানে যেটা মানে অনুভব করতে পারছি যে ছাত্র ভাইয়েরা কেন কোরআন শরীফ পড়তে গিয়ে আটকে যাচ্ছে, প্রাথমিক স্টেজে কোরআন শরীফ পড়তে গিয়ে কেন আটকে যাচ্ছে। তো সেখানে আমি লক্ষ্য করতে পারছি যে 3টে জিনিস মারাত্মকভাবে মানে আটকে দিচ্ছে। 3টে জিনিস। প্রথম নম্বর হলো অক্ষর চেনা। এই যে এখানে সিন আছে, এখানে আপনি জিম বললেন, এটা একটা মানে উদাহরণ দিয়ে বললাম। তো অক্ষর চট করে না চেনার কারণে কোরআন শরীফ পড়তে গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, বেঁধে যাচ্ছে। দ্বিতীয় নম্বর হলো চিহ্ন না চেনা। চিহ্ন, এই যে এখানে দুপেশ ছিল, আপনি হুড়োতাড়া করে বলতে গিয়ে দুজাবার বলে দিয়েছিলেন। তো এই চিহ্ন একবার দেখা মাত্র চিনে নিতে হবে, চিহ্ন চেনা দুটো দ্বিতীয়। আর তৃতীয় নম্বর হলো কোনটা কার সঙ্গে জুড়বো আর কোনটা কার সঙ্গে জুড়বো না, এই বিষয়টা বুঝতে সমস্যা হয়। তো এটার জন্য হলো গিয়ে সাকিন থাকলে আগের সঙ্গে জুড়তে হবে, তাসদিদ থাকলে আগের সঙ্গে জুড়তে হবে। বুঝতে পেরেছেন? আর বাকি যেখানে যা থাকবে ঢালাই পড়ে যেতে হবে। বুঝতে পেরেছেন? এই 3টি জিনিস যদি কোনো ভাইয়ের আহ, একদম পাক্কা ভাবে জানা থাকে, তাহলে সেই ভাই প্রাথমিক স্টেজে কোরআন শরীফ খুব সুন্দরভাবে পড়তে পারবে। এবারে রইলো বাকি তাহলে এই কায়দাগুলো কি। এই কায়দাগুলো হলো ভুল ঠিক। আপনি পড়ছেন, পড়ছেন, ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে, পড়ছেন। আর যদি প্রথম স্টেজে আপনার ওই 3টে জিনিস না জানা থাকে, অক্ষর চেনা আর এই চিহ্ন চেনা আর কোনটা কার সঙ্গে জুড়তে হবে কোনটা কার সঙ্গে জুড়তে হচ্ছে না, ওই 3টে যদি না জানা থাকে, তখন এই পড়ছেন শব্দটা আসবে না। পড়তে পারছেন না, ভুল ঠিক দূরের কথা। বুঝতে পেরেছেন? আর ওই 3টে জানা থাকলে আপনি পড়ছেন, ভুল হচ্ছে, ওটা ঠিক করা যাবে, একটা একটা করে ঠিক করা যাবে। পড়তে পারছেন, একটা একটা করে ভুল হচ্ছে, ঠিক করা যাবে। ওই জন্য করে আপনারা এখন থেকে অক্ষর যেন চিনতে না সমস্যা হয়। এটা কি? দেখা মাত্র সিন, মিম, ইয়া, ইয়া, আইন, বা, সদ, ইয়া, র। এটা কি? জাবার, জের, সাকিন, দুপেশ, জাবার, জের, সাকিন, সাকিন। একদম যেন দেখা মাত্র চেনা হয়ে যায়। বুঝতে পেরেছেন? তাহলে গিয়ে আপনি কোরআন শরীফ পড়ছেন, ভুল হচ্ছে হবে। আর যদি ওই 3টে জিনিস না জানা থাকে, আপনি পড়ছেন শব্দটা আর আসবে না, আপনি পড়তে পারছেন না, ভুল ঠিক দূরের কথা। বুঝতে পেরেছেন? যখন পড়তে পারবেন তখন ভুল হলে ওটাকে একটা একটা করে সারা যাবে। যাই হোক, এটা মানে আমার একটা অভিজ্ঞতার কথা আপনাদেরকে জানালাম, আগে থাকতে আপনারা যাতে সতর্ক হতে পারেন। ইসাকুল সর্দার ভাই ইজরাটা করেন। সিন জব সিন সিনের এর উপর উপরে জবর জাবার এসে আছে। হুম। হ্যাঁ, সিনের উপর জবর আছে, জবরটা হলো হারাকাত। হারাকাতে পড়া তাতে পড়তে হবে টান দেওয়া নিষেধ। মিমি মিম মিমের নিচে জের ইয়া এসছে, জেরটা সাকিনের, হলো ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, এটা ইয়া মাদ্দার কায়দা, ভুলে গেলে চলবে না। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়ামাতাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। আই আইনের উপর দু পেশ তানবিন, তানবিন এসছে। তানবিনের পরে তানবিনের পরে বা বা এসেছে। মিম ধরবো নাকি বা? বা তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? দেখেন হ্যাঁ, এখানে দুপেশটা তানবিন, তানবিনের পরে বা এসেছে। তানবিনের পরে বা আসলে কি করতে হবে সেটা আমাদের কায়দায় বলে দেওয়া হয়েছে। তানবিনের পরে যদি কোনো রকম ভাবে বা চলে আসে, তাহলে তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ গুণনা সহ পড়তে হবে। তাহলে এখানে আমাদেরকে ওটাই করতে হবে। বুঝতে পেরেছেন? এখানে তানবিন চলে এসেছে, তারপরে বা এসেছে, তাহলে আমাদের করণীয় কি? তানবিনটাকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এখানে তানবিন কোনটা? তানবিন হলো এই উল্টা পেশ, মানে এই পেশটার সঙ্গে যে দ্বিতীয় পেশটা জুড়ে আছে, এটা তানবিন, তাহলে এটা মিম হয়ে যাচ্ছে। তাহলে ওই পেশটার আর উচ্চারণ হচ্ছে না, এখানে আহ, আইন মিম পেশ হয়ে যাচ্ছে। চলেন এখান থেকে এবারে বাইরে যেটা করেন। পায়ের উপর জবর এসছে, জবরটা হলো হারাকাত। হারাকাতে পড়াটা তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। হুম। তিন ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে,
একে ইয়া সাকিন ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে একালি পরিমাণে টান দিয়ে পড়তে হয়। রয়ের উপরে সাকিন এসে হুম সাকিন ইয়ার সাথে সাকিনওয়ালা অক্ষরটা ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। এগুলো কমন ইজরা, সাকিনওয়ালা এগুলো হুম মিলিয়ে পড়তে হয়। হুম, ঠিক আছে, একটু ভালো করে মেহনত করেন। শেষের পড়াটা এখান থেকে কামরুল ভাই পড়েন। কামরুল ভাই। আচ্ছা, এখানে মইদুল শেখ ভাই হাত তুলেছেন। ঠিক আছে, মইদুল শেখ ভাইয়ের দিয়ে একটা পড়াবো ইনশাআল্লাহ। বাজের বাজের বে, বাজের বে কিভাবে দাল, হয়? বাজের বে কিভাবে হচ্ছে? বাজের বে হয় বাজের জি, আরবিতে। আরবিতে বাজের একারের উচ্চারণ হয়? আপনি এটা বলেন, আরবিতে একারের উচ্চারণ হয়? বাজের বে, তাজের তে, সাজের সে, এরকম হয় কি? বাজের বি হয়, তাজের তি হয়, হস্যের উচ্চারণ হয়। বাজের বাজের বি, হুম, দাল, জালজের জি, বাজি। দেখেন বাজি নয়, উম, এখানে জাল মিম যাওয়ার জাম হবে। নুন সাকিনের পরিবর্তে এখানে মিম সাকিন আসছে, বুঝতে পেরেছেন? তাহলে জাল মিম যাবার জাম, বিজাম। দাল, জাল 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 মিম যাবার জাম। জাল, জাল, জাল যাবার যা, জাল উম, জাল যাবার কেন হবে এখানে? একটা মিম সাকিন থাকছে, তাহলে তো এখানে উম, আগের সঙ্গে জুড়ে পড়তে হবে। জাল মিম যাবার জাম। জাল মিম যাবার জাল, জাল মিম যাবার জাল নয়, জাম জাম জাম। জাম, বিজাম। জাল, উম, জাম, হুম, বিজাম বিহিম, বাজের বি, হামিম জের হিম, বিহিম, বিজাম বিহিম। তারপর এখানে দেখেন নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, যেমন বিজাম বিহিম। এখানে কয়েকটি প্রশ্ন আছে, দেখে নেন। ইখলাব কাকে বলে? তানবিন নুন সাকিনের পরে যদি বা আসে, তানবিন নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়াকে ইখলাব বলে। রজ বা ঈদুন, এই শব্দটির বানানো ইজরা করতে বলা হয়েছে। বানানটা দেখে নেন। র জিম যাবার রজ, এটা পড়ার মধ্যেও ছিল। আইন মিম পেশ উম, রজ বা ই, বা যাবার বা, আইন ইয়াজের ই, বা ই দাল দু পেশ দুন, রজ বা ঈদুন। এর ইজরাটা ভালো করে দেখে নেন। রয়ের উপরে যাওয়ার আছে, রকে পুর করে পড়তে হবে। জিমের উপরে সাকিন আছে, জিম হরুপে কলকলা, তাই কলকলা করে ডান সাইডের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আইনের উপরে দু পেশ তানবিন, তানবিনের পরে দেখেন বা এসেছে, তাই তানবিনকে তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? বাইরের উপরে যাওয়ার আছে, যাওয়ারটা হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে কি ইয়ামাদ্দা বলে, ইয়ামাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের উপরে দুই পেশ তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, যেমন রজ উম বা ঈদুন। এখানে 15, 16 এবং 17 নম্বর মাখরাজের অনুশীলন করতে বলা হয়েছে। 15, 16, 17-তে যে মাখরাজগুলো আছে, এই মাখরাজগুলোর সম্পর্ক হলো সব ফন্টের সাথে। 15, 16, 17 দেখে নেন, এই মাখরাজগুলোর সম্পর্ক সব ফন্টের সাথে। 15, 16, 17 প্রথমে হচ্ছে মিম। 15 আছে কি মিম, দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারিত হয়। তো এই দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারিত হয় মিম। এইটা বোঝার জন্য আপনাকে কি করতে হবে? এর আগে একটা হামজা লাগিয়ে যাওয়ার যে পেশ লাগিয়ে নিতে হবে। হামজা মিম যাবার আম, দেখেন দুটো ঠোঁট মিলে যাচ্ছে, শুকনো অংশটা, শুকনো অংশ অর্থাৎ ঠোঁটের বাইরের অংশটা, ঠোঁটের বাইরের অংশটা মিলছে। আম, ইম, উম, আম ইম উম। তারপরে দেখেন বা, দ্বিতীয় যে মাখরাজটা আছে 16 নম্বরে, বা। এই বায়ের সম্পর্ক ও ঠোঁটের সঙ্গে, দুই ঠোঁটের ভিজে অংশ থেকে উচ্চারিত হয় বা। বুঝতে পেরেছেন? দুই ঠোঁটের ভিজে অংশ। মিমটা ছিল শুকনো অংশ অর্থাৎ বাইরের দিকের অংশ, আর বাটা হলো ভিজে অংশ অর্থাৎ ভিতরের দিকের অংশ, যেমন আব, ইব, উব, একটা হামজা লাগাতে হবে বললাম, আব ইব উব, আব ইব উব। আচ্ছা, এখানে ফায়ের মাখরাজ, ফায়েরটাও ঠোঁটের সঙ্গে সম্পর্ক আছে, দেখেন। নিচের ঠোঁটের ভিজে অংশ, নিচের ঠোঁটের ভিজে অংশটা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। সামনের উপরের দুটো দাঁতের আগা
নিচের ঠোঁটের ভিজে অংশ লাগবে, কেমন হবে? আফ, আফ, দেখেন আফ, আফ ইফ উফ, আফ ইফ উফ, আফ ইফ উফ। তাহলে এই পর্যন্ত হয়ে গেল। আর শেষে রয়েছে 18 নম্বর মাখরাজ, এটা মুখের খালি অংশ থেকে উচ্চারিত হয় আলিফ। তো এখানে আলিফ বলতে গেলে কিন্তু মুখের খালি অংশ বুঝতে পারবেন না, এর সঙ্গে কি করতে হবে, এটা কোনো একটা অক্ষরের সঙ্গে জুড়তে হবে। বা আলিফ যাবার বা, দেখেন যখন আটা বের হচ্ছে তখন কেউ কারোর সঙ্গে লাগছে না, মুখের খালি অংশ থেকে বের হয়ে আসছে। বার উচ্চারণটা তো মুখের মানে আহ দুটো দুটো ঠোঁটের ভিজা অংশ থেকে হচ্ছে বা, তো যেই আটা বের হচ্ছে ওইটা আলিফের উচ্চারণ মুখের খালি অংশ হতে। কোনো ভাইয়ের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বলেন, এই পড়াটার মধ্যে যদি কোনো ভাইয়ের প্রশ্ন থেকে থাকে যে হুজুর এইটা কি হলো ওটা কি হলো, বা কোন জায়গাটা বুঝতে পারেননি। দেখেন আপনারা ক্লাসের মধ্যে কিন্তু বুঝতে সব পারেন, কারণ বুঝতে যদি না পারেন তাহলে আপনারা প্রশ্ন করে বলবেন যে হুজুর এটা বুঝতে পারিনি। আপনারা এখানে বুঝতে পারেন, তারপরে কি সমস্যাটা হয়, আপনারা তারপরে আর সেটাকে চর্চা করেন না, ওই জন্য করে ফের ভুলে যেতে হয়। চর্চা করি না এবং আর মানে পড়েও দেখি না এখন, তাই এরকম হ্যাঁ হয়। হ্যাঁ, তাই হলো। এখন আপনারা কায়দাটা বুঝে গিয়েছেন। তানবিন নুন সাকিনের পরে জি যদি হুজুর। মিম আসে, তানবিন নুন সাকিনটা বাদ দিয়ে মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ গুণা করে পড়তে হবে, এটা বুঝে গিয়েছেন। কিন্তু দুদিন পরে এটা আপনাদের আর থাকবে না, এটাই সমস্যা। ওই যে আর ঘুরেও তাকাই না হুজুর, তো, আর হুম, দেখিও না তাই। বলেন আশাদ আলী ভাই বলেন। এই যে পড়াটা বার করেন তো, পড়াটা বার করে আমি একটা একটা দেখে নিয়ে অল্প বুঝে নিচ্ছি। এটা অল্প অল্প ডিস্টার্ব হয় আমার। আচ্ছা আচ্ছা বলেন, সময়টা কিন্তু এখানে একদম 1 মিনিট বাকি আছে। হ্যাঁ বলেন, কোন জায়গাটা একদম সমস্যা? নিচে আজকের যে পড়াটা, এই যে হুরুফে কলকলায় যে রর সামনে যা আছে, হ্যাঁ এটা হ্যাঁ তো সবসময় জিম, কফ তো বাজিম ডাল, হ্যাঁ। কফ তো বাজিমের উপরে যদি সাকিন থাকে বা হুম, ওর ডান দিকে যদি রর উপরে জবর থাকে, একে কলকলা করে পড়তে হবে। ডান দিকের সঙ্গে কোনো যায় আসে না, ওই অক্ষরগুলোর উপরে যখনই সাকিন হবে তখনই ও কলকলা হবে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, যে কফ কফ তো বাজিম ডাল, এই 5টা অক্ষরের উপরে সাকিন থাকলেই হ্যাঁ এটা কলকলা কলকলা হবেই করে হবে। পড়তে হবে। হ্যাঁ, ওর আগে কে আছে পরে কে আছে, যাবার আছে না জের আছে না